সোনালী আঁশে ভরপুর ভালোবাসি ফরিদপুর এই স্লোগানের মতোই ফরিদপুর জেলা পাট চাষের মাধ্যমে দেশের শীর্ষ অবস্থান ধরে রেখেছে। এবছর জেলাটিতে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৮৭,৪০২ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে, যা নির্ধারিত লক্ষ্য থেকে ১০০ হেক্টর বেশি। সেচে বাড়তি খরচ হলেও বর্তমানে আবহাওয়া অনুকূলে থাকায় কৃষি বিভাগ পাটের রেকর্ড ফলনের আশা করছে। বাংলার ঐতিহ্যবাহী সোনালী আঁশ পাট আবারও গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনার সম্ভাবনা তৈরি করেছে। পাটের রাজধানী হিসেবে পরিচিত ফরিদপুরের বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন দুলছে সবুজ পাট ক্ষেত। ভালো ফলনের আশায় জেলায় প্রায় ৮০% কৃষক এখন ব্যস্ত সময় পার করছেন ক্ষেতের পরিচর্যায়। তবে প্রতি বছরের মতো সার, কীটনাশক ও কিষানের বাড়তি খরচের পাশাপাশি এবার যুক্ত হয়েছে জ্বালানি তেলের বাড়তি দাম। ফলে উৎপাদন ব্যয় বৃদ্ধি পাওয়ায় চরম হিমশিম খেতে হচ্ছে কৃষকদের। নানা প্রতিকূল অবস্থা থাকলেও এবার আশানুরূপ ফলন হয়েছে। তবে সঠিক ও ন্যায্য দাম নিশ্চিত করা গেলেই কেবল লাভবান হওয়া সম্ভব বলে মনে করছেন চাষিরা। এই যে যা কিছু আসে আমরা তো পাই না, গরিব মানুষ। আমি মনে করেন যে ৫২-১৭০০ এক বিঘে বই করি, আমি ১ কেজি তেল পাই নেই, 1 কেজি সার পাই নেই, আমি কোনো সরকারের কোনো সহায়তা পাই না। তাই যা কিছু আসে আরও বিএসরা আর আমার কাছে বেশি নেয় ডিলারওয়ালারা। সারের দাম হয় ৩০টা, তারা ধরে আর ৩২টা। প্রত্যেকটা জিনিসের তো আমাকে দাম বাড়াইছেন, তা আপনারা চলবে কামায়। ওষুধ, তারপরে কিষেনের দাম প্রচুর, মনে করেন ১৫০০-১৪০০ টাকা করে নেই। আমাদের যদি ৪,০০০, ৪,৫০০, ৫,০০০ নিচে যদি পাটের দাম দেয় সরকার, নাহলে আমরা শেষ, একবারই ধরা। হ্যাঁ, পাট ভালো হয়েছে, তার কারণে আমাদের এখানকার মাটি ভালো, কড়া মাটি, হয়তো আমরা যোগালপাতি ওটা ভালো করছি, এই জন্যই পাট খুব ভালো হয়েছে। আমাকে ফরিদপুর ডিস্ট্রিক্টে খুব সব পাট বছরে ভালো হয়। এই ৪,৪২০০ টাকা যদি আমাদের দর দেয় সরকার থেকে, তাহলে আমরা কিছুটা বাইসে থাকতে পারবো। ফলন ধরো যে ক্ষেত্রে একেবারে ভালো হয়েছে ৮ থেকে ৯ মণ পাট হবে। আর কত কত দুফা জায়গা আছে বৃষ্টিতে হইতে পার নাই, সার ওষুধ দিয়েছি কিন্তু হয় নাই। মোটামুটি ২০,০০০ টাকা খরচ গেছে বিঘে ভর্তি। কীভাবে 5টা পরে নিলে তার দাম ৫,০০০ টাকা। 1 বিঘে বই চাষ করলে 3 ধান চাষ দিলে ৩,০০০ টাকা, ৫,০০০ টাকা সার লাগে। আবার কারা লাগবি ৫,০০০ টাকা, দোয়া লাগবি ২৫,০০০ টাকা পড়ে যায় বিঘে ভর্তি। এনে পার হইলো 7 মণ, 7 মণ ৩,০০০ টাকা ২৫০০ করে দিলে কয়টা হয়? ২,০০০ টাকা দিলে কত হয়? 7 মণ পারের দাম ২১০০ টাকা। আমাকে কাটতে আর ১০,০০০ টাকা কাটতে হয়ে গেল, তাহলে আমরা কামাই করে বাঁচবো। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে ফরিদপুরে উৎপাদিত পাটের বাজার মূল্য প্রায় ২,৫০০ কোটি টাকা এবং উৎপাদিত পাটকাঠির বাজার মূল্য প্রায় ৩৫০ কোটি টাকা ছাড়িয়ে যাবে। মাঠ পর্যায়ে উৎপাদন খরচ আর তেলের বাড়তি দাম নিয়ে কৃষকদের মাঝে এমন নানা দুশ্চিন্তা ও উদ্বেগ থাকলেও শেষ পর্যন্ত মাঠের চমৎকার ফসল এবং বাজারে ন্যায্য দাম পাওয়ার এক বড় আশার কথা জানালেন জেলার এই কৃষি কর্মকর্তা। ফরিদপুর বাংলাদেশের সর্ববৃহৎ পাট উৎপাদনকারী জেলা এবং এবছর এই জেলায় ৮৭,৪০২ হেক্টর জমিতে পাট উৎপাদন হয়েছে, যা আমাদের লক্ষ্যমাত্রার চেয়েও প্রায় ১০০ হেক্টর বেশি। এবং আমরা আশা করছি যে এখান থেকে যে পাট উৎপাদিত হবে তার পরিমাণ প্রায় ১,৯৫,০০০ মেট্রিক টন এবং যার বাজার মূল্য আনুমানিক প্রায় ২৪০০ থেকে ২৫০০ কোটি টাকা। পাশাপাশি এখান থেকে বেশ কিছু পাটকাঠি উৎপাদন হবে, যেটারও বাজার মূল্য প্রায় ৩৫০ থেকে ৩৫০ কোটি টাকা। এবছর এখন পর্যন্ত আবহাওয়া অনুকূল থাকায় পাটের ক্ষেতের অবস্থা অত্যন্ত ভালো এবং আমরা আশা করছি যে আবহাওয়া যদি এরকম অনুকূল থাকে তাহলে আগামী ১ থেকে ১.৫ মাসের মধ্যে কৃষক তার যে কাঙ্ক্ষিত যে ফলন, সেই কাঙ্ক্ষিত ফলন সে এখান থেকে পাবে। এবং এখন পর্যন্ত যে জিনিসটি আছে, এখানে পাট যা পচানোর জন্যে যে পরিমাণ পানি দরকার হয়, এখানে ফরিদপুরে বেশ কিছু নূতন খাল খনন করা হয়েছে, সেখানেও কিছু কিছু কৃষক পাট জাগের ব্যবস্থা করেছে, বিশেষ করে যে আগাম যে পাটগুলি আছে সেগুলিতে। এবং আগামীতে যদি বৃষ্টি হয়ে থাকে তাহলে আমাদের পাট পচনের ক্ষেত্রে তেমন কোনো সমস্যা হবে না। এবং পাটের যে বাজার মূল্য ফরিদপুরে আমরা গত 1 বছর ধরে যে ট্রেন্ড দেখছি, মোটামুটি ৫,০০০ টাকা মনে ভেরি করে এবং এবছর এখন পর্যন্ত পাটের যে বাজার মূল্য সেটা ৫ থেকে ৫,৫০০ টাকা মন। এবং আমরা আশা করছি যদি এই বাজার মূল্য এই পরিমাণ থাকে তাহলে কৃষকের যে উৎপাদন খরচ, সেই উৎপাদন খরচ উঠে কৃষক মোটামুটি একটি প্রফিটের দিকে কৃষক যাবে। কৃষকদের দাবি, সরকারি তদারকি ও বাজারজাতকরণে সঠিক তদারকি নিশ্চিত করা গেলে ফরিদপুরের পাটের এই বিশাল সম্ভাবনা আরও অনেক বাড়বে। সব বাধা পেরিয়ে ঐতিহ্যবাহী সোনালী আঁশ আবারও গ্রামীণ অর্থনীতিতে সচ্ছলতা ফিরিয়ে আনবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।